সাধু সেজে বেড়াচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। কাঁচা লঙ্কার ঝাল কমাতে মাঠে নামতে হলো প্রশাসনকে। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজের অতিরিক্ত মূল্যের ঝাঁঝে নাজেহাল জনগণ। ক্রেতাদের নিকট মন খুশি মতো আকাশ ছোঁয়া মূল্যে বিক্রি করা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বিক্রেতাদের সতর্কবার্তা দিলেন বিলোনিয়া মহকুমা প্রশাসনের এক অভিযানকারী দল। তাছাড়া বেশ কিছু মুদির দোকানেও অভিযান চালিয়েছেন ওনারা। অভিযান চালাতে গিয়ে উদ্ধার হয় ৪৫ কেজি অবৈধ পলিব্যাগ, 4টি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার, বেশ কিছু অবৈধ মাপের দাড়িপাল্লা সহ লোহার বাটখারা। সব মিলিয়ে যেন ক্রেতাদের সাথে অসাধু ব্যবসায়ীদের সাধু সাধু খেলা। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ জনসাধারণকে কিছু অসাধু ব্যবসায়ী কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুনের আকাশ ছোঁয়া মূল্য আদায় করছে। ফলে কাঁচা লঙ্কার ঝালে এবং আদা পেঁয়াজের ঝাঁঝে চোখ দিয়ে জল গড়াচ্ছে নিরুপায় ক্রেতাদের। উপস্থিত আধিকারিকরা বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলে যাচাই করে দেখলেন, খুচরা বিক্রেতারা কাঁচা লঙ্কা কিনছে ১৫০ টাকায়, অথচ মর্জি মাফিক বিক্রি করছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। ফলে কাঁচা লঙ্কার ঝাল সহ্য করতে পারছে না জনগণ। পাইকারি ব্যবসায়ীরা তথ্য প্রমাণ সাপেক্ষে অভিযানকারী দলকে মেমো দেখালেও খুচরা কাঁচা সবজি বিক্রেতারা অভিযানকারী দলকে ক্রয় করার কোনো বৈধ মেমো দেখাতে পারেননি। ফলে সবকিছু বিচার বিবেচনা করে অভিযানকারী দল এ সকল অসাধু ব্যবসায়ীদের প্রতি কেজি কাঁচা লঙ্কা ২০০ টাকার বেশি বিক্রি না করার নিষেধাজ্ঞা দিয়ে আগামী দিনে বৈধ মেমো সঙ্গে রাখার জন্য কড়া সতর্কবার্তা দেন। এর পাশাপাশি অবৈধভাবে পলিব্যাগের ব্যবহার নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ থেকে জরিমানাও আদায় করেন ওনারা। তবে নিত্যদিন রক্তচোষার মতো চুষে নেওয়া অসহায় ক্রেতাদের সুরক্ষার্থে এক্সপায়ার্ড কিংবা ভেজাল সামগ্রী বিক্রি, পণ্য সামগ্রীর ওজনে কারচুপি সহ বিভিন্নভাবে প্রতিনিয়ত ঠকে যাওয়া ক্রেতাদের অভিযোগ মাথায় নিয়েই এই অভিযান। অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাসের নেতৃত্বে ডিসিএম সঞ্জয় শীল, সুকান্ত দে, বর্ণিতা বিশ্বাস, ডেপুটি সিইও সনদ দেওয়ান, খাদ্য পরিদর্শক শাশ্বতী আচার্যী, ওজন ও পরিমাপ দপ্তরের ইন্সপেক্টর চুইবাই মগ এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে চলে এই অভিযান। অভিযান চালিয়ে অবৈধভাবে পলিব্যাগ রাখার অপরাধে ৯ জন ব্যবসায়ীর কাছ থেকে ৪৫ কেজি পলিব্যাগ বাজেয়াপ্ত করে ৯,০০০ টাকা আর্থিক জরিমানা আদায় করেন ওনারা। পলিব্যাগের অভিযানকালে ব্যবসায়ীরা পলিব্যাগের ফ্যাক্টরি বন্ধ করার উদ্যোগ না নিয়ে কেন সাধারণ দোকানদারদের হয়রানি করা হচ্ছে জানতে চাইলে সে প্রসঙ্গে অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস সাফ কথায় জানিয়ে দেন, ফ্যাক্টরি থেকে পলিব্যাগ তৈরি বন্ধ করা হয়েছে, তবে কিছু পলিব্যাগ চোরাপথে এখনো বিক্রি হচ্ছে। সরকারের নিষেধাজ্ঞা জারির পরও জেনে শুনে কিছু অসচেতন ব্যবসায়ীরা এখনো পলিব্যাগ কেন কিনে আনছে, তার জন্যই এই আর্থিক জরিমানা। অতিরিক্ত মহকুমা শাসক জানান, আগামী দিনেও মহকুমার অন্যান্য বাজারগুলিতে এই ধরনের অভিযান জারি থাকবে। এখন সাফ কথা একটাই, যে সকল ক্রেতাদের স্বার্থে এই অভিযান, যাদের স্বার্থে এই প্রশাসনিক পদক্ষেপ, তারা যদি নিজ থেকে সচেতন না হয়, যাচাই না করে অধিক মূল্যে জিনিস ক্রয় করে কিংবা মেয়াদ না দেখে প্রয়োজনীয় সামগ্রী কিনে নেয়, তাহলে এ সকল অভিযান করে আধিকারিকরা পারবে কি ক্রেতাদের সুরক্ষা করতে? এখন কিন্তু এটাই লাখ টাকার প্রশ্ন। কাঁচা লঙ্কা যেখানে আজকে পাইকারি বাজারে ১৫০ টাকা বিক্রি হয়েছে, আমরা বলে দিয়েছি যাতে এটা কোনোভাবেই ২০০ টাকার বেশি না হয়। কেউ কেউ ওটা ২৫০, ৩০০, ৪০০ টাকা বিক্রি করছিল। আমরা ডাইরেকশন দিয়ে দিয়েছি যাতে ২০০ টাকা, ১৫০ টাকা কেজি যারা কাঁচা লঙ্কা ক্রয় করেছেন পাইকারি মূল্যে, তারা খুচরো যাতে ২০০ টাকার বেশি বিক্রি না করেন এবং আদা, পেঁয়াজ, রসুন সবটাই পাইকারি তারা যেই রেটে বিক্রি করেছেন 10%-এর বেশি যাতে তারা প্রফিট না করেন। আপনার কি মনে হয় বিভিন্ন দাম বৃদ্ধি করে এটা মনে হয়েছে যে আজকের অভিযান? মনে হয়েছে যে তারা খুচরো ব্যবসায়ীরা কিছুটা দামে বিক্রি করছিল, তো আমরা যাওয়ার পর আমরা বলে দিয়েছি যাতে তারা বেশি দামে বিক্রি না করে, এবং এখন তারা নিয়ন্ত্রণেই বিক্রি করছেন। এবং আমরা কিছু দোকানে আপনারা জানেন যে প্লাস্টিক পলিথিন ব্যান হয়ে গেছে, আমরা কিছু দোকান থেকে জরিমানা আদায় করেছি, 5টা দোকান থেকে 6টা দোকান থেকে আমরা জরিমানা আদায় করেছি। এবং আমরা কাস্টমারদের হাতে যদি পেয়ে থাকি, 2জন কাস্টমার যারা পলিব্যাগ ইউজ করেছেন, দোকানদার থেকে নিয়েছেন, 2জনের থেকে আমরা জরিমানা আদায় করেছি। তারপর আমরা মাছ বাজারে কিছু পাটকাড়া এবং দাড়িপাল্লা, সেটার মধ্যে আমরা অল্প গরমিল পেয়েছি। এখানে আধিকারিক ছিলেন লিগ্যাল মেট্রোলজি, উনি অ্যাকশন নিয়েছেন, ওনার অফিসে আজকে যাবেন, উনি জরিমানা আদায় করবেন। তো আমরা ওভারঅল একটা এনফোর্সমেন্ট করেছি আমাদের, সেটা আমরা বিশ্বাস যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার থাকবে।